নমস্কার বন্ধুরা, আজ আমরা নিয়ে চলে এসেছি চিকেন কষার রেসিপি। এখানে আমরা পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম, ধনেপাতা, রসুন বাটা, আদা বাটা, টমেটো পেস্ট আর পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি এবং তার সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মিট মশলা ও চিকেন মশলা নিয়ে নিয়েছি। গ্যাসটা ধরানো হয়ে গেছে। এবার কড়াইটা গরম হয়ে গেলেই তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিমাণ মতো চিনি নিয়ে নেব, কারণ এখানে চিনিটা পুড়ে গিয়ে আমাদের রং হিসাবে কাজে লাগবে। চিনিটা পুড়ে গিয়ে তেলের উপরে ভাসতে শুরু করে দিয়েছে। এবার 3-4টি তেজপাতা এর মধ্যে দিয়ে দেবো আর সেই কোচানো পেঁয়াজগুলিকে এর মধ্যে দিয়ে দেবো এবং লাল লাল করে একটু ভেজে নেব। আর হ্যাঁ, আমরা এখানে সাদা তেলের ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষে তেলেরও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজের পেস্ট, রসুন বাটা, পরিমাণ মতো হলুদ আর আদা বাটা দিয়ে হালকা নেড়ে নেওয়ার পর সেই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দেব এবং আবার ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো যতক্ষণ না হলুদ, রসুন আর এই টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আর সেই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব এবং মিশিয়ে নেব। চলুন এবার চিকেনগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিই এবং ভালোভাবে কষে নিই। চিকেনটা কষতে কষতে যেই চিকেনের ভিতরের জলটা বেরিয়ে আসবে, ঠিক সেই সময় চিকেন কারি আর মিট মশলা জলে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। তার সাথে সাথে সেই ক্যাপসিকাম, পরিমাণ মতো লবণ আর সেই কুচানো ধনে পাতাগুলিকে এর মধ্যে দিয়ে দেব এবং নাড়তে থাকবো যতক্ষণ না চিকেনটি ভালোভাবে সিদ্ধ হচ্ছে। চিকেনগুলি সিদ্ধ হয়ে গেছে, তাহলে চলুন এবার এটিকে তুলে নেওয়া যাক। আর এখানে আমরা কোনো রকম জলের ব্যবহার করিনি। চিকেন থেকে যে পরিমাণে জল বের হয়েছে সেটাতেই চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন এই চিকেন কষাটা কত সুন্দরই না লাগছে, তাই না? একেবারে জিভে জল চলে আসার মতো, তাই না? তাহলে আপনারাও লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারটিকে ভরে দিন, যাতে আমরা ভবিষ্যতে আপনাদেরকে কিছু পুরাতন এবং নিত্য নতুন রান্না দেখাতে পারি। তাহলে আজকের মতো এখানেই বিদায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে। ধন্যবাদ।